আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমাদের ইলমুন নাহু এর চতুর্থ ক্লাস। সকলকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেইল ও হরফের আলামত। আমরা আগেই বলেছিলাম যে আরবি ভাষার যে তিন ধরনের শব্দ আছে যাকে কালিমা বলা হয়, ইসেম, ফেইল এবং হরফ। সেই ইসেমের আলোচনা আমরা গত দুইটি ভিডিওতে করেছিলাম। আজকে আমরা ফেল এবং হরফের আলোচনা করব। ইসেমের আলোচনায় মূলত সরফের মৌলিক আলোচনা, সেজন্য ইসেমের আলোচনায় ব্যাপক সময় ব্যয় হয়েছে এবং অনেক কিছু আমাদেরকে জানতে হয়েছে। কিন্তু ফেল এবং হরফ এটা খুবই সংক্ষিপ্ত আলোচনা ইলমুন নাহু এর মধ্যে, যার কারণে আমাদেরকে ফেল এবং হরফের আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে জানতে হয়। সেজন্য আজকের ভিডিওটা খুব ছোট হবে এবং একই সাথে দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে শুধু চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখন আমরা ফেল কিভাবে চিনবো? ফেলের আলামতগুলো আমাদেরকে জানতে হবে। ফেলের আলামত হচ্ছে চারটি। তা আমরা ইসিমের আলামত দেখেছিলাম ষাটটি। ষাটটির মধ্যে প্রত্যেকটির মধ্যে আবার দুটি করে আলামত ছিল। ঠিক তেমনি ফেলের চারটি আলামতের মধ্যেও দুটি করে আলামত আছে। যেহেতু আমরা আটটি আলামত পড়বো না, চারটি আলামত পড়বো, যার কারণে আমাদের কাছে বিষয়টা খুবই সহজ মনে হবে, সেজন্যই আটটিকে চারটি করে দেওয়া হয়েছে। তো ফেইলের আলামতগুলো সর্বসাকুল্যে খুবই সহজ। ইসমের আলামতগুলোতে যদিও বাহিরের কিছু বিষয় জানতে হয়েছে, ফেইলের আলামতগুলো আপনি যদি মোটামুটি সরফ পারেন, সরফের কিছুটা জানা থাকে সামান্য পরিমাণ, তাহলে এই ফেইলগুলো বুঝতে পারবেন এবং ভালোভাবেই মোটামুটি আয়ত্তে নিতে পারবেন ফেইলের নাহওয়ের বিষয়, নাহওয়ের অংশটা। তো আপনাদের যদি কারো সরফ তেমন ভালো করে না জানা থাকে, তাহলে সরফটা শিখে নিতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের নাহওয়ের আলোচনা শেষ হওয়ার পরে আমাদের চ্যানেল থেকে সরফের আলোচনার উপরেও ভিডিও করার জন্য। তবে আপনারা যদি এখনই কেউ সরফটা শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, ইউটিউব ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে, একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্ক থেকে সরফের আলোচনাটা সংক্ষিপ্তভাবে শিখে নিতে পারেন আপাতত। আমরাও চেষ্টা করব আমাদের নাহর আলোচনা শেষ হওয়ার পরে সরফের আলোচনাগুলো করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা ফেলের আলামত বলেছি চারটি। এর প্রথম আলামত হচ্ছে শব্দের শুরুতে কদ, সিন অথবা সাউফা হওয়া। তো এর মধ্যে একটা হচ্ছে কদ, আর একটা হচ্ছে সিন বা সাউফা হওয়া। তো কদ কোথায় হতে পারে? কদ ফেলে মাদির শুরুতেও হতে পারে, আবার মুদরের শুরুতেও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই মাদির শুরুতে ব্যবহার হয় এবং ইলমুস সরফে কদের আলোচনাটা মাদির মধ্যে করা হয়, মুদরের মধ্যে করা হয় না। তো এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কদ ফাআলা, কদ নাসর, অর্থাৎ এই কদের পরবর্তী যে শব্দটা আছে সেটাই হবে ফেল। এখানে ফাআলাটা ফেল, কদ নাসর, নাসরটা ফেল। কদ কিন্তু ফেল না, ওটা আলাদা একটা শব্দ, সেটা হচ্ছে হরফ, এবং পরের যে শব্দটা আছে সেটাই কিন্তু কি ফেল। নাসর শব্দটা ফেল, কদ শব্দটা হরফ। এরপরে দ্বিতীয়তে যেটা রয়েছে সিন অথবা সাউফা। দুইটা একই জিনিস, দুইটার অর্থ একই, কিন্তু ভিন্নভাবে ব্যবহার হতে পারে। সিন কখনো ব্যবহার হতে পারে, সাউফা ব্যবহার হতে পারে। এই দুইটাই ব্যবহার হয় ফেলে মুদরের শুরুতে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালীন যে ফেলটা রয়েছে তার শুরুতে। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সায়া আলামুন, সাউফা তাআলামুন। তো এই সায়া আলামুনের সিনটা হচ্ছে হরফ, আর ইয়া আলামুন এটা হচ্ছে ফেল। তাহলে শব্দের শুরুতে কদ, সিন বা সাউফা হওয়া। এর মধ্যে এই কদ, সিন, সাউফাটা হচ্ছে হরফ এবং এর পরবর্তী যে শব্দটা থাকবে সেটাই হবে ফেল। আশা করি প্রথম আলামতটা আমাদের বুঝে এসেছে। এবার দ্বিতীয়তে যে আলামত রয়েছে সেটা হচ্ছে শব্দের শুরুতে লাম বা লান হওয়া। এই লাম এবং লান দুইটাই ফেলে মুদারের শুরুতে ব্যবহার হয়, তবে লাম আসার কারণে মুদারের অর্থটা মাদিতে পরিবর্তিত হয়ে যায় আর লানটা মুদারেই থাকে। তো লামের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি লাম ইয়াংসুর, লাম ইয়াফতাহ, এটা আমরা দেখতে পারি। তো লাম ইয়াংসুর মূলত কিন্তু ছিল ইয়াংসুরু, ইয়াফতাহু। এখানে লাম আসার কারণে এখানে সাকিন হয়ে গিয়েছে শেষে। এটা কি কারণে হলো সেটাও আমরা নাহুতে এরবের আলোচনায় পড়ব। এখন শুধু আমরা আপাতত এতটুকু জেনে রাখি যে লাম আসলে শেষে সাধারণত সাকিন হয়ে যায়। আর দ্বিতীয়তে রয়েছে লান হওয়া। তো লান হওয়ার উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি লাইন ইয়াসমা, লাইন ইউকরিমা। এখানে কিন্তু শেষে জবর হয়ে গিয়েছে পেশটা, তাহলে সেটাও আমরা এরবের আলোচনায় পড়ব নাহুতে, ফেলের এরবের আলোচনায়।
এখন শুধু আপাতত এতটুকু জেনে রাখি, সাধারণত লানের পরে যদি কোনো ফেল আসে তাতে জবর হয়। তো শব্দের শুরুতে লাম বা লান হওয়া, প্রথমটা ছিল শব্দের শুরুতে কাদ সিন সাওফা হওয়া, দ্বিতীয়টাও হচ্ছে শব্দের শুরুতে লাম বা লান হওয়া, সহজ বিষয়। তৃতীয় নাম্বার হচ্ছে শব্দটি মাদি বা মুদারে হওয়া। এর নিয়ে আলোচনা করার বিশেষ কিছু দেখছি না। আপনারা যদি মাদে মুদারে না চিনে থাকেন তাহলে সরফটা পড়ে নেবেন, লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। এরপরে শব্দটি আমর বা নাহি হওয়া, এটাও সরফেরই আলোচনা। শব্দটি আমর বা নাহি হওয়া, আমরা যদি আমর এবং নাহি চিনে থাকি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে এই চারটাই ছিল আমাদের মূলত ফেলের আলামত। তো এই চারটা ফেলের আলামত যদি আমরা আয়ত্তে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ফেলটা সহজভাবে শিখতে পারবো। তো ইসেম শেষ হয়ে গেল, ফেল শেষ হয়ে গেল, আমরা ইসেমও চিনলাম, ফেলও চিনলাম। এখন হরফ চিনবো কি করে? তো এটা খুবই সহজ জিনিস। হরফের আলামত মাত্র একটি, সেটা হচ্ছে ইসেম বা ফেল না হওয়া। যে শব্দটা আমরা দেখবো সে শব্দটা যদি ইসেমের আলামতের কোনো আলামত না থাকে, ফেলের আলামতের কোনো আলামত না থাকে, তাহলেই আমরা বুঝবো এটা হরফ। যদিও হরফগুলি সবই নির্দিষ্ট কিছু বর্ণ, সেগুলো আমরা মুখস্থ করতে পারি। হরফ দুই প্রকার, সেই বিষয়ের আলোচনাও আমরা করবো ইনশাআল্লাহ কখনো সময় হলে শেষের দিকে। তো তাও আমরা আপাতত এতটুকু বোঝার জন্য, সহজে বোঝার জন্য এতটুকু মনে রাখতে পারি যেটা ইসেমের কোনো আলামত পাওয়া যাবে না, ফেলের কোনো আলামত পাওয়া যাবে না, সেটাই হরফ হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমাদের কর্তব্য হবে যে কোনো আরবি কিতাব থেকে অথবা কোরআনুল কারীম থেকে অথবা হাদিস শরীফ থেকে আমরা কোরআনুল কারীম খুলে সেখান থেকে যে সূরাগুলো আছে সেখান থেকে ইসেম, ফেল, কোনটা হরফ, এগুলো চিহ্নিত করতে পারি। প্রত্যেকটার মধ্যে কোন কোন আলামত আছে, কি কি আলামতের কারণে সেটা ইসেম হলো, কি কোন আলামতের কারণে সেটা ফেল হলো, কোন আলামতের কারণে সেটা হরফ হলো, সেই বিষয়গুলো আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি নিজেরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই শেখাটা সার্থক হবে। আর যদি আমরা শুধু ভিডিওটা দেখলাম কিন্তু নিজেরা কোনো প্র্যাকটিস করলাম না, কোনো চেষ্টা করলাম না, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও সার্থক হবে না। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক ইলম, সহিহ ইলম অর্জন করার, ইলমের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি